এই ফ্ল্যাটটি আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো একটি হাউজিং কমপ্লেক্সের মধ্যে আছে। এই প্রজেক্টের ছাদের থেকে লম্বা এবং খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। অ্যাপ্রক্স 2.5 বিঘা জমির উপর 4টি টাওয়ার নিয়ে 113টি ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। এই ফ্ল্যাটটি পারচেস করার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছে। প্রজেক্টের মেন গেটের ভেতরেই সিকিউরিটি গার্ডের জন্য একটি কেবিন বানিয়ে দেওয়া হয়েছে। বিশাল চওড়া এবং লম্বা করিডোর বানানো হয়েছে, প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার আপ এন্ড ডাউন করার জন্য। এই প্রজেক্টে 3টে G+5 বিল্ডিং বানানো হয়েছে আর একটি G+2। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো বাকি সব প্রজেক্টের মতনই এই প্রজেক্টেরও করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। প্রথম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই 4 হুইলার এবং 2 হুইলারের পার্কিং এরিয়া বানানো হয়েছে। প্রথম টাওয়ারে 2টো লিফট এবং 2টো সিঁড়ি বানানো হয়েছে। 2টো লিফটই অটিস কোম্পানির দেওয়া হয়েছে, 2টো লিফটই চালু হয়ে গেছে। প্রথম টাওয়ারে এক একটা ফ্লোরে 10টা করে টোটাল 50টা ফ্ল্যাট বানানো হয়েছে। আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি এই ফ্ল্যাটটি প্রথম টাওয়ারেই আছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। এছাড়াও প্রতিটা প্রজেক্টে মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়, লিফট, সিসিটিভি ক্যামেরা, 2 হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। এই প্রজেক্টে আরো অ্যামেনিটিস দেওয়া হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। প্রথম টাওয়ারের পূর্ব দিকে একটি মন্দির আছে, তাই পূর্ব দিক কোনোদিনই ব্লক হবে না। এই মন্দিরের ভেতরে যাওয়ার জন্য প্রজেক্টের ভেতর থেকে একটি গেট বানিয়ে দেওয়া হবে। সেকেন্ড ব্লকের গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ডের জন্য একটি ফ্ল্যাট বানিয়ে দেওয়া হবে। এই প্রজেক্টে টোটাল 2টো মেন গেট বানানো হয়েছে, একটি প্রজেক্টের ব্যাক সাইডে আর একটি ফ্রন্ট সাইডে। ব্যাক ডোরটি এখনো কমপ্লিট হয়নি, ফ্রন্ট ডোর অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পেন্ট করা বাকি। ব্লক 1 এবং ব্লক 2 দুটো টাওয়ারের ঠিক মিডিলে অ্যাপ্রক্স 14 ফুটের প্যাসেজ বানানো হয়েছে 4 হুইলার যাতায়াত করার জন্য। 2 নম্বর আর 3 নম্বর ব্লকের ঠিক পশ্চিম দিকে একটি বাঁধানো পুকুর বানিয়ে দেওয়া হয়েছে, ওয়াটার বডি বানিয়ে দেওয়া হয়েছে এবং চিলড্রেন পার্ক বানিয়ে দেওয়া হবে। পুকুরের চারদিকে জগিং ট্র্যাক বানিয়ে দেওয়া হবে এবং একটি মন্দির বানিয়ে দেওয়া হবে। ওয়াটার বডির ঠিক দক্ষিণ দিকে বাচ্চাদের খেলার জন্য দোলনা এবং স্লিপ লাগিয়ে দেওয়া হবে, চিলড্রেন পার্ক বানিয়ে দেওয়া হবে। ওয়াটার বডির উত্তর পশ্চিম কর্নারে মন্দির বানিয়ে দেওয়া হবে। এই প্রজেক্টে সিসিটিভি ক্যামেরা এবং ইন্টারকম সিস্টেম দেওয়া হবে আর 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড থাকবে। প্রথম টাওয়ার এবং দ্বিতীয় টাওয়ারকে ছাদে কানেক্ট করার জন্য একটি পুল বানিয়ে দেওয়া হচ্ছে। 3 নম্বর এবং 4 নম্বর টাওয়ারকে প্রতিটা ফ্লোর থেকে কানেক্ট করে দেওয়া হয়েছে। 3টে টাওয়ারকেই কানেক্ট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে ছাদে ওয়াকিং করতে পারবেন, বিশাল বড় ছাদ। ছাদে কমিউনিটি হল বানানো হয়েছে আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানানো হয়েছে। প্রথম টাওয়ারের আউটসাইড এবং ইনসাইডের ওয়ালের পেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর এবং 3 নম্বর টাওয়ার আন্ডার কনস্ট্রাকশনে আছে। এখন আপনাদের প্রথম টাওয়ারের মিডিল ফ্লোর দেখাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টের প্রতিটা সিঁড়িতে গ্রানাইট ফিট করে দেওয়া হয়েছে আর পিওর স্টিলের রেলিং ফিট করা হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজে অ্যান্টিস্কিড টাইলস ফিট করে দেওয়া হয়েছে খুব সুন্দর ডিজাইনের। লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট দেওয়া হয়েছে। 2টো লিফট বানানো হয়েছে এই টাওয়ারে, 2টো লিফটই অটিস কোম্পানির দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারে আছি, অর্থাৎ ব্লক 1-এ আছি। প্রথম টাওয়ারের প্রতিটা ফ্লোরে 10টা করে ফ্ল্যাট বানানো হয়েছে, 3টে করে 3 বিএইচকে আর 7টা করে 2 বিএইচকে। প্রথম টাওয়ারে 2টো লিফট এবং 2টো সিঁড়ি বানানো হয়েছে, 2টো লিফটই চালু হয়ে গেছে। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই প্রজেক্টটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের সাথে টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই চওড়া একটি ল্যান্ডিং দেওয়া হয়েছে, গ্রানাইট এবং অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে ছাদে যাওয়ার জন্য একটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে একটি কমিউনিটি হলের জন্য গেট বানিয়ে দেওয়া হয়েছে, আয়রনের পেইন্ট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের, বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। এই প্রজেক্টের ছাদ থেকে কোথায় কি হবে আরেকবার আপনাদের বুঝিয়ে দিই।
ওয়াটার বডির ঠিক বাঁ দিকে দক্ষিণ দিকে চিলড্রেন পার্ক বানানো হবে। ওয়াটার বডির চারদিকে জগিং ট্র্যাক বানানো হবে। ওয়াটার বডির ডান দিকে উত্তর পশ্চিম কর্নারে মন্দির বানানো হবে। এই কমিউনিটি হলের ছাদ থেকে খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেরই ছাদে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়, আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়। বিল্ডিং এর মিটিং চলাকালীন বা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের দিকে পুরুষদের জন্য এক্সট্রা টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, কভার করে দেওয়া হবে। এই প্রজেক্টের ছাদে এক্সট্রা আরেকটি ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর নেট পলিশ করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের ছাদেই অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেসার বেশি থাকে তার জন্য। এই প্রজেক্টের ছাদের থেকে লম্বা এবং খুব সুন্দর গঙ্গা নদীর ভিউ পাবেন। এই হাউজিং কমপ্লেক্সের 4টে টাওয়ারের মধ্যে এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে জানার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। 2 BHK 830 স্কোয়ার ফিটের ইস্ট ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটের মেইন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে কাজারিয়া ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14.5 ফুট বাই 9.5 ফুটের হবে। এই ফ্ল্যাটে ইন্টারকম সিস্টেমের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। লিভিং রুমের দক্ষিণ দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। প্রতিটা গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই জানালার ঠিক অপোজিটে ওপেন কিচেন বানানো হয়েছে। ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। এই ফ্ল্যাটে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে, এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। কমন টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম লোহারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। একটা শাওয়ার ফিট করে দেওয়া হয়েছে, একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে এক্সট্রা একটি বেসিং ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। 2 রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। লিভিং রুমের নর্থ ওয়েস্ট কর্নারে নর্থ ফেসিং অ্যাপ্রক্স 10 ফুট বাই 5.5 ফুটের বিশাল বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে। কিচেন টপের ঠিক সামনে রান্নাঘরের ভেতরেই এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট ফ্রিজ রাখার জন্য। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে কাজারিয়া ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কল ফিট করে দেওয়া হয়েছে। সিঙ্কের নিচে 3 দিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিট করে দেওয়া হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিট করা হয়েছে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা 2টো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটো রিক্সাতে মাত্র 6 থেকে 8 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের প্রতিটা জানালার গ্রিলে দরজার পাল্লা এবং ফ্রেমে পেইন্ট করে দেওয়া হয়েছে।
এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে একটি 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে, আর অ্যাটাচ টয়লেটের ঠিক উপরে একটা বাংকার বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টি স্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত দুটো টয়লেটে দুরকম ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। দুটো টয়লেটেই শাওয়ার দেওয়া হয়েছে। কমন টয়লেটের গিজারের পয়েন্ট থেকে অ্যাটাচ টয়লেটে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই একটা গিজার থেকে দুটো টয়লেটেই গরম জল ব্যবহার করা যাবে। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 9.5 ফুটের হবে। নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 3 পাল্লার আর উত্তর দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। অ্যাপ্রক্স 9.5 ফুট বাই 4.5 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনিরও ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ব্যালকনিকেই খুব সুন্দর ডিজাইনের গ্রিল দিয়ে কভার করা হয়েছে। গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। ব্যালকনির সিলিং এ এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিটিংস করা আছে। এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিট করে দেওয়া হয়েছে। আউটলেট দেওয়া হয়েছে। আর একটি এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। 830 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 27,65,000। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।